যে বারুইপুরের ঘটনা আপনি ইতিমধ্যেই শুনেছেন এবং সেখানে শুনেছেন প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ব্যাপারটা। কি বলবেন বিষয়টি নিয়ে? প্রথম যখন খবরটা দেখলাম আমার ভীষণ খুবই ভালো লেগেছে যে বিগত সরকারের আমলে টিএমসির জামানায় ধর্ষণকারীদের কিভাবে বেকসুর খালাস করে দেওয়া হতো, কিভাবে আইনের আওতায় আনার পরেও ফাঁসি আসামিগুলোকে ছেড়ে দেওয়া হতো। তো সেই সরকার কোনো বিচার দেয়নি, ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদেরকে বেকসুর খালাস করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলোকে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা বলে চালাতেন। তো নতুন সরকার আসার ফলে তদন্ত করার পর সে স্বীকারোক্তি নেওয়ার পর বারুইপুরের ঘটনার যে মূল আসামি তাকে এনকাউন্টার করলো। আগের সরকার কি করেছেন নিশ্চয়ই তার যথেষ্ট কিছু ক্ষোভ, অবশ্যই তার হয়তো মনে হতে পারে তার কিছু ক্ষোভের জায়গা আছে। সেই ক্ষোভের জায়গাটাকে আমি অস্বীকার হয়তো পুরোপুরি করতে পারবো না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা আপনাকে দেখতে হবে যে ভারতবর্ষের জাস্টিস সিস্টেমটার ওপরে তো গিয়ে আমি নিজের মতো করে একটা জাস্টিস সিস্টেম ক্রিয়েট করতে পারি না, এবং এই এনকাউন্টারটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এনকাউন্টারের প্রয়োজন ছিল, কারণ আমাদের রাজ্যে দিনের পর দিন ধর্ষকের মাত্রা বেড়েই চলেছিল এবং ধর্ষকদের বাড়বাড়ন্তিটা যেভাবে বেড়েছিল কমানোর জন্য এনকাউন্টারের প্রয়োজন ছিল। আমাদের এই রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে আরও বারুইপুরের যে আরও 3 জন আছে তাদের স্বীকারোক্তি নিয়ে তাদের আইনের আওতায় এনে তাদের ঠিক ভুল তদন্ত করে এদেরকে এনকাউন্টার করে দেওয়া হোক। কারণ এনকাউন্টার না হলে দিনের পর দিন এই কোর্টের দরজায় খটখটানি, মানুষ বিচারের জন্য দিনের পর দিন দৌড়ানো, বিচারের আশায় পায়ের চটি ছিঁড়ে যায়, ডেটের পর ডেট লাগিয়ে দেয়। তো এই এনকাউন্টার হয়েছে, এটা শুনে আমরা সত্যি খুবই খুশি হয়েছি। এটাই প্রয়োজন। কামদুনির ফাইলও পুনরায় খোলা হোক এবং তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক, এই সরকারের কাছে আমার আবেদন থাকবে। মৌসুমী কয়াল কি বলেছেন আমার কাছে সেটা কোনোদিনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আজকে ওনার যদি এই পারসেপশনটা বিশ্বাস হয়ে থাকে যে একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই অ্যাক্টিভিজমটা চলতে থাক বা চলতে পারে, তাহলে সেটা ডেমোক্রেসির জন্য কিন্তু খুব একটা সুখকর অনুভূতি হবে না, 1 নম্বর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে, আজকে যদি এই জিনিসটাকে সত্যি এইভাবেই কন্টিনিউ বা ক্যারি ফরওয়ার্ড করতে হয়, তাহলে কিন্তু দেখতে হবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ ইন কমপ্লিট ফেলিয়ার, বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে জায়গাটা, সেই জায়গার কিন্তু যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জায়গাটা একটা বড়সড় কোয়েশ্চেন মার্কের মুখে পড়ছে। কেন? আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো বা সেই সাংবিধানিক পরিকাঠামো, সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আগের সরকার কি করেছেন নিশ্চয়ই তার যথেষ্ট কিছু ক্ষোভ, অবশ্যই তার হয়তো মনে হতে পারে তার কিছু ক্ষোভের জায়গা আছে। সেই ক্ষোভের জায়গাটাকে আমি অস্বীকার হয়তো পুরোপুরি করতে পারবো না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা আপনাকে দেখতে হবে যে ভারতবর্ষের জাস্টিস সিস্টেমটার ওপরে তো গিয়ে আমি নিজের মতো করে একটা জাস্টিস সিস্টেম ক্রিয়েট করতে পারি না। ভারতবর্ষের যে জুডিশিয়াল সিস্টেম, সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে এটা রেসপেক্টে। রাত 12টা 45-এ ক্রাইম সিন কি করে রিকনস্ট্রাকশন হয়, এগুলো মানে বলাটা যতটা সহজ কাজ যে বিচার পাইনি, সেখান থেকে দাঁড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। সঞ্জয় রায়কে কিন্তু 24 ঘন্টার ভেতরে আরজিকর ইনসিডেন্টের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রেপ্তার করেছিলেন, এবং নিশ্চয়ই দেখেছেন তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তার বিচার হয়েছে, তিনি লাইফ ইমপ্রিজনমেন্ট পেয়েছেন। সুতরাং আমি জানি না উনি কোন হিসাবে বলেছেন। দেখুন, যার যার ব্যক্তিগত পারসেপশন, সেটাকে আমি কোনো অসম্মান করছি না। ওনার ব্যক্তিগত পারসেপশন ওনার মতো হতেই পারে, কিন্তু এই জিনিসটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে খুবই খারাপ। এবং এই এনকাউন্টারটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এবং মেন যে ট্রায়ালটাকে বানচাল করে একটা বিশাল ষড়যন্ত্র। ভারতবর্ষের ডিফারেন্ট স্টেটে এই ঘটনা ঘটেছে এই সম্পর্কে আমরা সহমত, কিন্তু পশ্চিমবঙ্গে এটা একদিকে যেমন হলো যে আমরা জনরোষের বিক্ষোভ এলো, এবং কিন্তু উল্টো দিক থেকে মানে যদি আমি পানপান্তা ধরি, তাহলে জিনিসটা কিন্তু একটা কনস্টিটিউশনাল মেকানিজমের জন্য যথেষ্ট বেশি রিস্কের। কারণ ভারতবর্ষের জাস্টিস সিস্টেম সেটা তো অ্যাডভার্সারিয়াল জাস্টিস সিস্টেম, ইনকুইজিটোরিয়াল জাস্টিস সিস্টেম নয়। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে অভিযুক্তের দোষ প্রমাণিত হলো না, এবং সেখান থেকে দাঁড়িয়ে যে একটা সুন্দর প্রপাগান্ডা ছড়ানো হলো যে আলটিমেটলি সে নাকি সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে গিয়ে গুলি চালানোর চেষ্টা করেছে, সে কারণের জন্য তাকে কাউন্টারে গুলি করা হয়েছে। আমার ধারণা এটা একজন আইনজীবী হিসেবে এটা সম্পূর্ণভাবে একটা ফেক এনকাউন্টার, এবং অবশ্যই এটার এগেনস্টে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত। এবং সেটা আমরা দেখছি কিভাবে হাইকোর্টের থ্রুতে মুভ করে জিনিসটাকে কিভাবে কি করা যায় না করে সে ব্যবস্থা চলছে, দেখা যাক।